আমি নামা আমার এই ছোট্টবেলায় এই দুনিয়ায় এতিমের দাগ লাগাইয়া মাটির কবরে শুয়ে গেল। ওই মা আমার নাই, তবে আমার সামনে আমার মা ফাতেমা আছে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? বলে আমার মা ফাতেমা আছে। আমি আমার মার জন্য কত কান্না করেছি, আমার মার জন্য কান্না করে করে আমি নবীর চোখ ফুলাইয়া দিছি। আমি নবীর চোখ ফুলে গেছি। ওরে খেলার ময়দানে কত বাবা এসে তার সন্তানরে কোলে নেয়, কত মা গালে মুখে চুমা লাগায়া দেয়। মাত্র কয়েক বছরের ব্যবধানে আমি আমার মারে হারাইছি। হালিমার বাড়িতে যখন ছিলাম, এরপরে আমার চিনাচিত করলো মা হালিমা ভয় পায় আমার মার কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই আমিনার দরে যখন আমি ছিলাম, প্রাণ ভরিয়া মার মা কয়া ডাক দিতে পারি নাই। আমি নবী এতিমের দাগ লয়া লয়া ঘুরেছি। এ মা ফাতিমা কই, তোরে দেখলে আমি নবীর কলিজা ঠান্ডা হয়। এবার মা ফাতেমা কয় আব্বা গো কি হয়েছে আপনার? ও বাবা কি হয়েছে? আমি নবী বিয়ে দিব। কি আসো আমার মেয়ের জন্য পয়গাম পাঠায়া দাও। এর আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া নাও। নবী আমার জুমার বয়ানে যখন এলান দিয়ে দিলেন, কত রাজা বাচ্চার ছেলে কোটি কোটি ধনাত্ম পরিবারের ছেলেরা আসলেন। আসার পরে নবীর কাছে পয়গাম দিয়া বলেন, ও মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কন্যার জন্য সম্বন্ধ। নবী আমার বলেন ঠিক আছে, ছেলেকে বলো অমুক দেশের রাজার ছেলে, অমুক পারস্যের ছেলে, অমুক ধনাঢ্য পরিবারের ছেলে। নবী আমার বলেন নট এলাউ নয়, না না না, আমি এদের সাথে আমার মাকে বিবাহ দিতে পারবো না। এবার নবী আমার এলান দিতেই থাকে, বিবাহর প্রস্তাব আসতেই থাকে, না না বিবাহ হয় না। এ বাংলার মুসলমান আমার যুবক, ও মুরব্বী বাবারা ভালো করিয়ে শুনো। এইবার আমার নবীর কাছে যখন পয়গাম আসলো, না না নবী নট অ্যালাউ করে দেয়। নবী আমার বলে না না না, এদের কাছে আমার মারে দিব না, আমার মন তো মানে না। যখন এইরকম করিয়া বারে বারে বিবাহের প্রস্তাব আসে, নবী আমার দেয় না। এদিক দিয়ে চারজন সাহাবী, হযরত ওমর, হযরত আলী, ওসমান, আবু বকর, এই চারজন সাহাবী একটা পরামর্শ বসলেন, মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসার পরে বলতেছেন, ও আলী, হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবী তো আমাদের শ্বশুর, এরকম জামাই লাগে, আমরা তার শ্বশুর, তাকে তো এই কথা বলা যায় না। ও উসমান, তুমি তো জুন্নুরাইন, দুই নূরের অধিকারী, তোমার ঘরের মধ্যে শালিকা, নবীর ঘরে যে মেয়েটা ফাতেমা, যিনি জান্নাতের সরদারিনী, এই ফাতেমার তুমি হইলা দুলাভাই। তোমার শালীর ব্যাপারে তুমি কিছু হযরত আলীকে বলো না। আলী যাক নবীর দরবারে পয়গাম, নবীর দরবারে পয়গাম নিয়ে যাবে, ফাতেমার সে বিবাহ করতে চায়। এবার যখন চারজন সাহাবী মিলিয়া পরামর্শ করলেন, মিটিং সিটিং করার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলতেছেন, ভাই আলী, আমার নবীর দরওয়াজায় কত বিবাহ আসলো, নবী তো কারো দেয় না, কারোর সাথে নবী তো বিবাহ দেয় না। ও ভাই আলী, আমি তোমারে বলি, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যাও নবীকে বলো আমি বিবাহ করতে চাই। আলী কয়, কি ব্যাপার, আপনাদেরকে আমি কোনো দুশমন নাকি? হ্যাঁ, আমি কি আপনাদের সাথে কোনো অন্যায় করেছি? বলে কারণ কি? কয় আপনারা কি চাইতেছেন নবীর মায়ের আমার পিঠে উঠুক? আপনাদের কি অবস্থা আমি তো বুঝতেছি না। আমি তার ঘরে খাই, তার ঘরে ঘুমাই,
সে টাকা দিলে আমি খরচ করতে পারি, না দিলে পারি না। আপনারা কি পাইছেন? আমারে কি গালি শুনাইতেছেন মিয়া? হ্যাঁ, হযরত ওমর ওসমান আলী বলেন, হযরত ওমর ওসমান আবু বকর সিদ্দিক বলেন, ও আলী তুমি যাও না, তুমি যাও নবীর দরবারে গিয়া বলো, নবী গো আমি আপনার মেয়ের বিবাহ করতে চাই, অবশ্যই নবী আমার দিবেন। কারণ নবী তো অন্য জনের সাথে মেয়ে বিবাহ দিতে চাইছে না। নবী আবার কত পারস্যের রাজার বাদশার ছেলেরা আসলেন, দিলেন না। ফাতেমার বিয়ে তাদের সঙ্গে দেয় নাই। ও আলী যাও তুমি গিয়া পয়গাম দাও। আলী কয় আপনারা পাইছেন কি মিয়া? কি অন্যায় করেছি বারে বারে বলি, এই বুদ্ধি আমার দিয়েন না, আমার চলবে না। মারাবা কন্যা হয় চলবে না। কেন চলবে না? কয় আমার অর্থ নাই, শর্ত নাই। আরে জিমিটা জান্নাতের সর্দানির ফাতেমা, যিনি জান্নাতের গেটের সর্দার হবে, যার হাত ধরে ধরে মানুষেরা জান্নাতের মধ্যে পৌঁছাবেন, ওই নারীকে কিভাবে আমি আলী পরিচয় দিব? এরকম পয়গম পাঠাবো? আমি আলী দেখতে তেমন ভালো না, আমি আলী বড় খাটো বেটে মানুষ, আমারে কেমনে নবী পছন্দ করবে? আমার সাহসে কুলাই না। না না ভাই, আমার সাহসে কুলাই না, পারলে আপনারা জানেন এটা আমার পক্ষে সম্ভব না। কয় তাই নাকি? বলে হ্যাঁ, আমি যাইতে পারবো না। অনেক বুঝাইলে, অনেক বুঝানোর পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আলী যাও না। কয় জামু। কয় হ্যাঁ যাও। 2 পাও যায় 3 পাও পিছায়। কয় না, সাহসে কুলাই না। ব্যাপার কি? কই নবীর দরবারে গিয়া এই পয়গাম দিতে আমি আলী রাতটা কাঁপতেছে। মারহাবা জোরে বলেন। কি ব্যাপার? জালি যাও নবীর দরওয়াজায় পয়গাম নিয়ে যাও, ফাতেমারে তুমি বিবাহ করতে চাও, নবী অবশ্যই স্বীকার হবেন। আলী যাও যাও, তুমি আমার ভাইরা ভাই লাগবা, যাও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বারে বারে বুঝাইতেছেন। আলী চিন্তা করতেছি আমি তো যাব, ঠিক আছে। তো বলে ভাই যান। ও ওসমান, নবী যদি আমারে দরিয়াই ফেলায়, আমার যদি ভুল হয়, আমি কিন্তু দোষ দিব না। দোষ দিব আপনাদের। কাদের? আপনাদের দোষ দিব যে আমার এই বুদ্ধি শিখায় দিছে আপনার আর 3 জন সাহাবী। এই সাহাবীরা আমারে বুঝাইছে, যার কারণে নবী গামে আইছে। আমার কোনো দোষ নাই, আমি ভালা। মারহাবা জোরে কন্না। হে আল্লাহর বান্দারা, যখন বলতেছেন ও আলী ঠিক আছে আমাদের দোষ তুমি দিবা, যাও, এমন ভাবে বুঝাইছে। বুঝায়া আল্লাহর বান্দা আলী বলতেছেন কি করি? বলে না, কি করা না, তুমি যাও না। নবী আমার ফজরের নামাজ পড়িয়া বয়ান পেশ করতেছেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে গিয়া নবীরে কয়, নবী গো আপনার একটা কথা জিগাইব। বলে হ্যাঁ জিগাও। তো নবী বলছেন জিগাও। এবার নবী আলীর দিক থেকে উপর দিকে চায়, দেখে আলী নাই, কই গেছে? পিঠটা দৌড় মারছে, এমন একটা দৌড় দিছে চোখের পলকে হারায় গেছে। কি ব্যাপার? নবী বলেন আলী আমারে প্রশ্ন করবে, সেই আলী কই? দ্বিতীয় দিনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু বকর, উমর বলতেছেন কি ব্যাপার? তোমারে প্রশ্ন করার জন্য পাঠাইলাম, পয়গাম নিয়ে যাওয়ার জন্য পাঠাইলাম রে আলী, তুমি কেন যাও না? আলী বলে তোমরা তো ভালো আমার সাথে করতেছো, কেন এরকম করো তোমরা? কি ব্যাপার? আমি কি করছি রে ভাই? আমারে কেন বিপদের মধ্যে ঠেলে দাও? তোমাদেরকে আমি কোনো ক্ষতি করছি? এবার ওসমান কয় সেই কথা তো বলতেছি না আমি, তুমি যাও। তুমি কেন আসলা রাসূলের এরকম বলিয়ে দৌড় দিলা কেন? তুমি যাও, আজকেও যাইবা। ভালো করে শুনবেন মা ফাতেমার বিবাহের ঘটনাটা। এই বিবাহের মধ্যে মুসলমানের সব দিক নির্দেশনা আছে। যদি আপনি ঘটনাটা শুনতে পারেন, ইসলামিক কৃষ্টি কালচার বর্তমান জামানায় যেটা চলতেছে সব বরবাদ হয়ে যাবে, সব ভুলে গেল। হিন্দুদের প্রথা চলতেছে,
সেই ফাতেমা এমন মেয়ে, এমন নারী, বলে জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন। এ আল্লাহর বান্দা, আলী কয় তাহলে কি যামু? কয় যাও। বলে যাইবো তো, গতকাল কি তো আমি বলি নাই। আবার সাহস জোগায়া দিলেন। ওসমান গনি তো দিতেইছে, আর পামের উপরে পাম দিয়ে দিতেছে। বলে যাও না ভাই, তুমি যাও, গেলেই কাজ হবে। আলী কয় আমি বেটে মানুষ, চেহারা খারাপ, তো আমি কিভাবে যাই? তো যাই দেখি। আল্লাহর নাম স্মরণ করে করে এই আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে যায়, 10 পা যায়, 5 পা পিছায়। কারণ কি? ওসমান মারে ধমক, যাও তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। মারহাবা জোরে গান। কয় যা যা যাও। নবীর দরবারে কেন যাও না? দ্বিতীয় দিনের বেলায় আবার মসজিদের মধ্যে হযরত আলী দাঁড়ালো। আলী কয় নবী গো, আমি আলী আপনার কিছু জিগাইতে চাই। মায়ার নবী কয় আলী বলো কি বলতে চাও? বলো কি বলতে চাও? বলিয়া নবী আমার নিচের থেকে উপরে তাকাইলেন, নাই, কই গেছে? মারহাবা জোরে গান। আজকে আলী নাই। আলী কোথায় গেল? কয় আলী কই 2 দিন হইল, তুমি আমারে কি বলবা বলবা, নাই, কোথায় গেল? এবার দেখতেছেন আলী এমন পিঠটা দৌড় মারছে রে ভাই, দৌড় মারিয়া মারিয়া নাই, কোথায় গেছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কই ভাই আলী আবার আজকে সেই কাজ করলাম, তোমারে পাঠাইলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কেন আসলে আবার আজকে? কথা বলছো, জিগাইছো নবীরে? কয় ভাই আমি এতটুকু বলছি যে হে আল্লাহর নবী, আমি আপনার কিছু বলতে চাই। তো এই কথা বলার দ্বারা আমার হাত বিট বাইরে গেছে, আমি থাকতে পারি নাই, পিঠটা দৌড় মারছি। মারহাবা জোরে গান না। হে আল্লাহর বান্দারা, কি ব্যাপার? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আরে মিয়া, তোমার এই যে বুঝাইলাম, তুমি যাও না কেন? যাও না রাসূলের দরবারে যাও। কয় না ভাই আমি যাবো না, এই মার আমার পিঠে পড়বে, তোমরা ভাগবা। কয় না না সমস্যা নাই। কয় আজকে গেলে 4 জনই যাব। কয় তাই নাকি? বলে আমরা সাইডে দেখব, তুমি আগে যাইবা। ও আলী, নবীকে বলবা নবী গো, পয়গাম নিয়ে আসছি, আপনার মেয়ে ফাতেমারে আমি আলী বিবাহ করতে চাই। এ আল্লাহর বান্দারা, কয় ঠিক আছে আজকে 4 জন যাব, 3 জন বাইরে থাকব, আর তুমি যাইবা ভিতরে। মসজিদের ভিতরের মধ্যে যখন গেলেন, তৃতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কয় নবী গো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। ও মায়ার নবী গো, আমি আলী আপনার কাছে একটা সংবাদ পৌঁছায় দিতে চাই। নবী কয় আলী শুনাইবা? কয় হ্যাঁ। তো নবী আজকে শোনার আগে খপ করে হাত ধরছেন। মারহাবা জোরে গান না। খপ করে হাত ধরে ফেলছেন। হাত ধরিয়া বলতেছেন আলী 2 দিন জ্বালাইছো, 2 দিনই ফাঁকি মারছো, আজকে কই দৌড় দিবা? বলো কি বলতে চাও? তো নবীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত ধরছে, তো আলীর হাত বিট ধীরে ধীরে বাড়ছে, তো বাড়ছে, এমন বাড়ছে আর কথা কইতে পারে না। এ আল্লাহর বান্দারা, নবী আমার যখন হাত ধরে ফেলছেন, আজ কই যাইবা? এ আলী বলো তোমার মনের আরজি বলো, আমি নবী শুনতে চাই। আলী কয় নবী গো, আমার মন থেকে হারায় গেছে। মারহাবা জোরে গান। হারায় গেছে। কয় কি ব্যাপার? হারাবে কেন? 3 দিনের বেলায় আসছো, তুমি হারাবে? নিশ্চিত কিছু আছে, তুমি আমারে বলো। আলী কয় নবী আসলে আমার মনে নাই ইয়া রাসূলুল্লাহ, আমার মনে নাই, আমারে ছাইরা দেন, আমি চলে যাই। কি ব্যাপার? এরে আলী তোরে যাইতে দিব না, তোরে তো আজকে যাইতে দিব না রে আলী। বল কি জন্য আমি নবীরে 3 দিন তালাশ করলি?
কয়দিন? 3 দিন তালাশ করেছেন। 3 দিন তালাশ করার পরে নবী আমার হাত ধরিয়া কয় আজকে ছুটতে দিব না। কি কইবি? আলী কইতেছে। তো আলী কওয়ার আগে পিছনে 3 জন যে রাখছে, এই 3 জনের দিকে তাকায় আছে যে ওরা আছে না গেছে। যেই হাত ধরছে ওমরের মতো ওমরের বাড়ির দিকে রওনা। কই জীবন বাঁচাইতে চাইলে বাড়ির দিকে যাও। হযরত উসমান বাইরা ভাই, ওসমান কয় আমিও বাড়ির দিকে যাই, না জানি কোন ঘটনা কইটা যায়। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা দুইজন যত গেছে, আমি থাইকা এখানে বেজালে পড়ে লাভ নেই, বাট আমিও কাটলাম। মারহাবা জোরে গান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা তাকায়া দেখ, এইবার আলী বলার আগে পিছন দিকে তাকায়া দেখে কই লোকটা কই, বুঝেন নাই? লোকটা কই? 3টা লোক রাখছে, একটাও নাই, মোট পাগলপুর ভালায়া গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে কয়, নবী গো আমার কোনো দোষ নাই, আপনার 3 জন সাহাবী আমি আলীর বলেছে আমি আলী আপনার মেয়েরে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? এ নবীর উম্মতের দল আলীর জবান থেকে এই কথা যখন শুনলো, এই কথা শোনার পরে নবী আমার কয়, আলী রে আমার কাছে কত ছেলের পয়গাম এসেছে, আমি নবী সেগুলো মানতে পারি নাই, 9টা লাউ করে দিলাম। এ আলী আমার মাওলা পাকের ইশারা, আমার মা জান্নাতি মা ফাতেমারে তুমি আলীর সঙ্গে আমি নবী বিবাহ দিয়ে দেই। সুবহানাল্লাহ জোরে বলেন না? হে আল্লাহর বান্দারা এইবার তাকায়া দেখো, নবীজি গায়ে আলী রে আমার আল্লাহ তো আগে ইশারা দিচ্ছেন, যার কারণে অপেক্ষায় ছিলাম আমার আলী কোন দিন বলবি, বলার সঙ্গে সঙ্গে আমি নবী একেবারে শিকার হয়ে যাব। আলী কয়, নবী গো মনের মধ্যে বড় ভয়, এবার আত্মা ছাড়েন। সারলাম, দৌড় দিতে পারবা না? কই নবী গো না না দৌড় দিব না, আপনি যে পয়গম্বরের সম্মতি দিয়েছেন আমি আলী আসাদুল্লাহিল গালিব, আমি আল্লাহর পাক শ্রেষ্ঠ বাগ, আমার সেই বাগের পুরুষত্ব আবার সামনে দাঁড়ায় গেছে। আপনি নবী মেনে নিয়েছেন, আপনি নবী মেনে নিয়েছেন, যার কারণে আমি আসাদুল্লাহিল গালিব, আমি আলী আপনার সামনে অ্যাটেন্ড থাকবো, এক পা পিছপা হব না। সুবহানাল্লাহ বলো। হে নবীর উম্মতের দল, যে আলীর ব্যাপারে নবী আমার বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। হে আল্লাহর বান্দারা আমার নবী কয় এই মক্কা মদিনার শহরের ইলম আমি নবী, আর এই আমি নবীর ইলমের দরজায় অন্য কেউ নাই, আমি নবীর ইলমের দরজা হইল আমার আলী। সুবহানাল্লাহ বলো। নবী কয় যাই আলী, তাহলে কি ব্যাপার? কয় নবী গো আমি বিবাহ করব। কয় দাঁড়াও, কয় আজকে বিবাহ পড়ায়া দেন। আলীর আনন্দের খুশির জোয়ার উঠে গেল। আলীর কথা শুনিয়া নবী বলেন, আলী রে তুমি তো রাজি হইলা, আমিও রাজি হইলাম, মেয়ের সম্মতি লাগবে। তো এবার আলী বলতেছে, মায়ার নবী গো আপনার ফাতেমারও আমার চেনে, উনি তো আমার চেনে, আপনি বলেন, গিয়ে বলেন দেখেন আপনার মেয়ে কি বলে। মায়ার নবী বাড়ির মধ্যে খুচরাখানায় গেলেন, গিয়ে বলতেছেন আমার মা কই? আমার যেই মারে দেখলে আমার মা আমেনার কথা আর মনে পড়ে না, যে আমার আমিনা মা আমার এই ছোট্টবেলায় এই দুনিয়ায় এতিমের দাগ লাগাইয়া মাটির কবরে শুয়ে গেল, ওই মা আমার নাই, তবে আমার সামনে আমার মা ফাতেমা আছে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? বলে আমার মা ফাতেমা আছে, আমি আমার মার জন্য কত কান্না করেছি, আমার মার জন্য কান্না করে করে আমি নবীর চোখ ফুলাইয়া দিছি, আমি নবীর চোখ ফুলে গেছে। ওরে খেলার ময়দানে কত বাবা এসে তার সন্তানরে কোলে নেয়, কত মা গালে মুখে চুমা লাগায়া দেয়, মাত্র কয়েক বছরের ব্যবধানে আমি আমার মারে হারাইছি।
হালিমার বাড়িতে যখন ছিলাম এরপরে আমার চিনাচিত করলো মা হালিমা ভয় পায় আমার মার কাছে নিয়ে আসলো নিয়ে আসার পরে ওই আমিনার দ্বারে যখন আমি ছিলাম প্রাণ ভরিয়া মার মা কয়া ডাক দিতে পারি নাই আমি নবী এতিমের দাগ লয়া লয়া ঘুরেছি এ মা ফাতিমা কই তোরে দেখলে আমি নবীর কলিজা ঠান্ডা হয় এবার মা ফাতিমা কয় আব্বা গো কি হয়েছে আপনার ও বাবা কি হয়েছে বলেন আমারে আমার নবী বলেন হে আমার মা ফাতিমা আমি তোমার জন্য বিবাহের পয়গাম আনলাম এবার মা ফাতিমা বলেন ঠিক আছে বাবা কার সঙ্গে বলে হযরত আলীর সঙ্গে আলহামদুলিল্লাহ বলিয়া যখন আমাদের এরকম জান্নাতি সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাবা ঠিক আছে আপনি বলেছেন আমি আপনার সম্মতি নিলাম আপনার এরকম কবুল যাবে আমি সম্মতি দিয়া দিলাম আমি বিবাহ করব কিন্তু বাবা কলিজা ফেটে যাইতেছেন নবী কয় আনন্দের দিনে আমারে কেন কলিজা ফাটবে তোমার কি হয়েছে বলো না আম্মু বলো আজকে তোমাকে বিবাহ দেব হযরত আলীর সঙ্গে আসাদুল্লাহিল গালিব এমন একটা পুরুষের সঙ্গে তোমাকে আমি বিবাহ দেব আম্মু আমি আশাবাদী আমার আলী তোমারে কোনোদিন কষ্ট দিবে না আম্মা আম্মু তুমি রাজি হইছো আলহামদুলিল্লাহ আমিও খুশি হইছি তবে আজকের দিন তো তোমার আনন্দের দিন হবে তোমার একেবারে সুখের দিন হবে কেন তুমি এরকম কান্না করতেছো এ নবীর উম্মতের দল ভালো করে তাকায় দেখ ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর কই বাবা আজকে বিবাহের দিনে আমার কলেজে পাঠিয়ে যাইতেছি আজকের দিনে যদি আমার মা খাদিজা বেঁচে থাকতো কত আনন্দ আমার লাগতো আমার মা দেখলে আমার গোসল করাইয়া দিত আমার মা দেখলে আমার কত সুন্দর সাজুগুজু করাইয়া দিত বাবা আমার মা কাঁদে যায় আর নাই আজকের এই আনন্দের দিনে আমার কে কি করাবে গো বাবা দাসী উম্মি আইমানু কান্না করতেছে মা ফাতিমার কান্না দেখিয়া আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দুয়ার কান্না করতেছি বলি বাবা আর কলিজা পাঠিয়ে যাইতেছে আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন এই সময় ছিলেন না আমি আপনার মেয়ে ফাতিমা আপনার ঘরের মধ্যে ছিলাম ও বাবা আপনার কেউ দুঃখ দিলে আমি যাই আপনার মাথা বুলাইয়া দিতাম আজকে আমি স্বামীর ঘরে যাব ও বাবা আমি স্বামীর ঘরে যাব আপনি নবীরে কে দেখে রাখবি কি খাবার বানায়া দিবি গো কি খাবার তুলে দিবে ও বাবা আমি স্বামীর ঘরে গৃহিণী হয়ে যাব তুমি নবীরে কেউ নাই তোমার আপন বলতে আর কেউ দেখবে না বাবা এরে আল্লাহর বান্দা তাকায় দেখ ওই জান্নাতি সরদারিনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওদের নয়নে কান্না করতেছেন আর এইরকম করে উদাসী উম্মে আইমানও কান্না করে আমার নবীও কেমন যেন চোখ মুবারক দিয়ে দরদর করে বাড়ি ভরে মা ফাতিমার জড়ায় ধরে কয় আম্মু চিন্তা করিও না এই জন্য আমি আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম এরে আমার আম্মু জান কান্না করিও না এরে আল্লাহর বান্দা তাকায়া দেখ এমন হয়ে গেল যখন বিবাহর আসবাব আনা লাগলেন যাই হোক এবার আমার নবী বলতেছেন আম্মুরে বাহিরে আমার কাজ আছে যাইতে হবে এবার ইজাজত নিয়া আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন আয়েশা কয় আলী রে যাই হওয়ার হয়ে গেল ও আলী আমার মেয়ে রাজি হয়ে গেল তোর কপাল বড় ভালো আলী কয় নবী গো
আমিও তো জানি আমার জীবনটা বড় সুখের হবে, কারণ আপনি নবীর বেটি ফাতিমা কোনোদিন খারাপ হইতে পারে না। আমার সমাজের যে বাংলাদেশের সমাজ বা গ্রাম অঞ্চলের মধ্যে আজকের ফাতিমাদের অবস্থা দেখেন, নবীর বেটি ফাতিমা, আর আমাদের ঘরের দেখেন হাই রে ফাতিমার ডিল। কলেজে যায়, ছুটি হয় 3টায়, বাড়িতে আসে আসরের পরে, আসে না নাই? ওই ফাতেমার এই ফাতেমা রাত দিন তফাৎ, জোরে কান ঠিক কিনা? এদের সালাম মুখে নাই, কালাম মুখে নাই, কোরআনের কোনো মহব্বত নাই, পর্দা পুশিদা নাই, মার কথা শোনে না, বাবার কথা শোনে না, সারা রাত্রি শুধু টিক 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 করে টেপে ফোন। আসে না নাই? জোরে কান আসে না নাই? ওই ফাতেমার এই ফাতেমা, ওরে বাবা কয় 2 বছর 3 বছরের রিলেশন নাই, হঠাৎ করে বাবা বাদাম চাবায় আর কান্না করে। জিজ্ঞাসা করলে বলা হয় ভাই কি হইছে? কয় হুজুর আর কইেন না, বেটি আমার এসএসসি পরীক্ষায় পাস করবে, আমিও আদা দিছিলাম একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিব। কয় তাই নাকি? বলে হ্যাঁ। বলে অ্যান্ড্রয়েড ফোন কিনা দেওয়ার পরে আমার ফাতেমা মা আমার এমন হইল, আমার মেয়েটা এমন হইল, 1 বছর 2 বছর ভালোই গেল, 3 বছরের মাথায় কিস্তি করিয়ে 50,000 টাকা রাখছি, টাকার বাক্স থেকে টাকাও নিছে, আমার বেটিও গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। এইরকম ঘটনা অহরহ আছে। আর আজকের ফাতেমার মুখের আওয়াজ দেখে নিরি বাবা, যদি কই গাদার বাপ মানে 3 গ্রাম পার করে দেয়, মুখের আওয়াজ এত আছে না নাই? এই বিপর্দা নারীরা শুধু জান্নাত জান্নাত করে, জান্নাত জান্নাত করে। আরে আমার আম্মা বিপর্দা মাদেরকে বলি, বোনদেরকে বলি, জান্নাত কি তোমার মামার বাড়ির খাজামোয়া? জোরে বলো কথাগুলা ঠিক কিনা? ওরে আল্লাহর নবীর বেটি ফাতেমার জিন্দেগি তাকাও, তোমার জিন্দেগি তাকাও, আছে না নাই? তোমার জিন্দেগি তাকাও, তুমি জিন্দেগি কয়টা আমল করলা? তুমি অনবরত গুনাহ করে 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 বোঝাই করে দিলা। তাকায়া দেখ এই দুনিয়ার ময়দানে বাংলাদেশের মধ্যে জেনার হার বেড়ে গেল, বেপরদার হার বেড়ে গেল, ইফটিস বেড়ে গেল। এখন তো শুধু ইফটিস লেখে কাদের নামে? এই যুবক, এই কাদের নামে লেখে? ছেলেদের নামে। আমি বলি ছেলেদের নামে লেখিয়ে লাভ কি? তোমার আলকাতরা টিন দিয়া জ্বালাই করে দাও, আমার সোনার যুবক ওই আলকাতরার উপরে জীবনে যাইবে না। জোরে জোরে বলো কথাগুলো ঠিক কিনা? আর তোমার বিটিতে ইফটিস করে, তুমি তো এই বিচার দাও না। জোরে বলেন আছে না নাই? যেই কথা বলতেছিলাম, আসেন আবার মেডেল পয়েন্টে আসি। এই মেডেল পয়েন্টে আলীরে কয় তাহলে কি করবা? কয় বিয়ে করবো, আজকেই দিয়ে দেন। আর একটা ঘটনা আছে, হে যুবক ভাইরা, আজকে হয়তো আমার সময় হবে না, নবীর মেয়ের বেটির, নবীর বেটির বিবাহের কার্ড যখন বিতরণ করবেন, এই বিবাহের কার্ড বিতরণের একটা লাইন আছে, ডাল গাছ অন্যদিকে। আজকে আমি যাইতে পারতেছি না, সময় অনেক বেজে গেছে, যার কারণে আজকে আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, ফিনিশিং দিব। আল্লাহ যদি অন্য কোনো দিন আনে আপনাদের সামনে, ওই যে হেলেনার কাছে দাওয়াত চলে গেল ইহুদি খ্রিস্টানের মেয়ে, এই ইহুদি খ্রিস্টানের মেয়ের একটা চমৎকার ঘটনা আছে। যদি ইউটিউবে যারা দেখতেছেন নিয়মিত দেখতে আপনারা পাবেন। যেই কথা বলতে চাইতেছি, এর আল্লাহর বান্দা এইবার কয় আলী কি করবা? কয় বিয়ে করবো। কয় কি? তাহলে দাও, মহরানা দিতে হবে। আলী কয় নবী গো, মহরানা আবার কি? দেখছেন নি কারবার? কয় মহরানা, আমার বেটির মহরানা টাকা পয়সা দিয়া পণ দিয়া বিয়ে করা লাগবে। বাংলাদেশে কিছু গু খাকে ইতুর বাদুর কাঁচা পায়খানা খাওয়ার মতো এত তাদের রুচি। বলে যৌতুক ছাড়া বিয়ে হয় না, যৌতুক না দিলে বিয়ে হয় না। এমন এমন হাজি সাহেব আছে, ওরে বাবা কি বড় হাজি, কয় ছেলে বিয়ে করা মুখায় তাই নাকি? কয় হ্যাঁ। তো বিবাহ হয়ে গেল, যদি প্রশ্ন করা যায় হাজি সাহেব কি ব্যাপার, ছেলের বিয়ে যৌতুক কয় টাকা আনছেন? কয় আমি তো জানি না বাবা, জামাইরা কাজ করছে। কি কাজ? কয় জামাইরা শুনলাম 2 লক্ষ টাকা আর একটা হুন্ডা। দেখছেন নি কারবার? আমি বলি হাজি, এই এত মারাত্মক একটা ডিসিশন নেওয়ার বেলায় তোর মেয়ের জামাই কেমনে ঢুকতে পারে? ওই সন্তান তুই জন্মাইছো না, তোর মেয়ের জামাই জন্মাইছে। জোরে বলো কথাগুলো ঠিক কিনা? তুমি যদি জন্ম দিয়ে থাকো, এই বড় ডিসিশনের মধ্যে তুমি হাজির থাকতে হবে। 1 টাকা যৌতুক নেওয়া যাবে না, যৌতুক নেওয়াও হারাম, যৌতুক দেওয়াও হারাম।
কথায় কথা বের যায়, তাকায় দেখো মুহাম্মদ নবী আমার কত সুন্দর আদর্শ দিলেন, কত সুন্দর জীবন দিলেন, ব্যবস্থা দিলেন। এর মেয়ের বাবারা শুনো, ছেলের বাবারাও শুনো। আলীরে কয়, আলী আমার মেয়েরা বিবাহ করতে চাইলে মহারানা দেওয়া লাগবে। তো আলী বলতেছে, নবী গো আমি আপনি দিলে খাই, না দিলে না খাই, আপনার ঘরে ঘুমাই, কি করবেন? আপনার টাকা দিয়ে আমি পকেট খরচ চালাই। আমি এন্ট্রি আলী, আমি এন্ট্রি আলী, কি আমি এন্ট্রি আলী, আমি এন্ট্রি, আমার মধ্যে কোনো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আমি আলী যতটুকু আপনার সামনে আমি হাজির। তো নবী কয়, ঠিক আছে বুঝলাম, কাজ করতেই হবে, এ কাজ করতেই হবে, তোমাকে পণ দিতেই হবে, মহারানা দিতে হবে। তো আলী কয়, নবী গো, তো নবী আবার বলতেছেন, আলী ঠিক আছে বুঝলাম, আমি তোমার রাহবার, তুমি যেমন বললা আপনি আমার সব, আপনি যা করবেন তাই, ঘর কই পেইবা, আমার মেয়েটারে কোথায় রাখবা? তো আলী বলতেছেন, নবী গো আপনি যদি আমার রাহাবারি হয়ে থাকেন তো আমি আলী বিবাহ করার পরে কোন ঘরে থাকবে এটা আপনার ব্যাপার, আপনি যদি ইচ্ছে করেন আপনার ঘরটা ছাড়িয়ে দেন আমি থাকি। মারহাবা জোরে কর না, হে আল্লাহর বান্দারা। কয় তাই নাকি? কয় হ্যাঁ। তো কয় ঠিক আছে, যাও আলী যাও, সমস্ত কিছুর ব্যবস্থা করব আমি, তবে মহারানা তোমার দেওয়াই লাগবে। কয় তোমার ঘরের মধ্যে যেখানে থাকো এখন বর্তমান এই জায়গায় কি আছে? কয় আমার কাছে আছে আপনার দেওয়া একটা মশক, আপনার দেওয়া একটা বালিশ, আপনার দেওয়া একটা চাদর আছে। বলে আর কি আছে? বলে আমার বাবার দেওয়া একটা তরবারি আছে, আর একটা গনিমতের মাল আমি কুড়ায় পাইছিলাম, ঢাল। কয় আমি দেওয়ার জিনিস বাদ দিয়া আমি নবী আলী তোমার যে জিনিস দিলাম এই জিনিস দেওয়া বাদ দিয়া এই জিনিসগুলা রাখিয়া তুমি কি করো? ডাল আর তরবারি নিয়ে বেচতে যাও। কয় নবী গো এখন যদি বেচে দেই তো আমি যুদ্ধের সময় কি করব? নবী কয় যাও তো আগে, তুমি আগে যাও, আগে বিক্রি করো। তোমার হা বাজরে বলা যায় না। হে আল্লাহর বান্দা বলে আলী যাও ডাল বিক্রি করো, আমি নবীর বেটিরে তোমার বিবাহ করা লাগবে, তোমার এরকম করিয়া পণ দেওয়া লাগবে, তাছাড়া আমি নবী তুমি আলীর সঙ্গে বিবাহ দেব না। যাও ওই দুইটা জিনিস আছে নিয়ে যাও, যাওয়ার পরে বাজারে বিক্রি করো, যতটুকু হয় মহারানা হিসেবে আমি নবী পর্যাপ্ত পরিমাণে মেনে নেব। সুবহানাল্লাহ বলেন। আলী রে যা যা। নবীর কথা শুনিয়া হযরত আলী এমন একটা দৌড় দিল, দৌড় দেওয়ার পরে ঘরের মধ্যে গেলেন, ডাল তরবারি নিলেন, ডাল তরবারি নিয়া এই আলী এমন একটা দৌড় দিছেন, বাজারে যাইতেছেন। তো প্রতিমধ্যে রাস্তার মাঝখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে আছে, কি ব্যাপার শিখা দিলাম এক বুদ্ধি, তো আলী আবার এবার ফান্দে পড়ছে কিনা আমি তো জানি না। তো এই টেনশনে এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করিয়া রাস্তার মধ্যে পায়চারি করতেছে, হাঁটাচলা করতেছেন। করার পরে দেখতেছে কে আসে, মনে হয় আলী আসতেছে। দেখা যায় কি ব্যাপার আলী তুমি কই যাও? বলে রাস্তা আটকায় না, সরেন তো ভাই। কারণ কি আলী? সরতে বলো কেন? বলে ডিস্টার্ব করিয়েন না, বাজারে যাব, ডাল বেচবো। কয় ডাল বেচিয়া কি করবা? বলে নবীর বেটি ফাতেমার আমি বিবাহ করব, গ্যালজাম বাজায়েন না, ঝামেলা পাকায়েন না, সরেন। ওসমান গনি কয় কি ব্যাপার রে আলী, তুই তো বিবাহ করতে চাইলি না রে ভাই। এ আমার ভাইরা ভাই, আমার ঘরের শালিকা আমি জানি না তো এরকম করে তোমার আর তার বিয়ে হবে, ফাতেমার বিয়ে হবে, আর এই বিবাহ করবি। আমি তো তোমার এত সুন্দর ভাবে উস্কাইলাম, এখন পাইছো তো আমার, আমি ওসমানের কথার মনে নাই তাই না? কলে ভাই পরে কথা হবে, এখন ডিস্টার্ব করিয়েন না তো ভাই, আমার যাইতে দেন, ডাল বিক্রি করা লাগবে, মহারণা জমানো লাগবে। তো যাইতেছে, যখন কেনে ঠেলা দিয়ে চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলে আলী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কয় আবার কেনে থামাইলা? কয় তোমার হাতে কি? কয় ডাল কি করবা, বেচবো, দাম কত খাও বলো। তো আলী বলতেছেন দাম এত টাকা, এত মোহর। যাই হোক তদনীন্তন সময়ে যতটুকু মোহর ধরা দরকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এতটুকু মোহরই দিব, এতটুকু মোহর আমি নিব। ওসমান গনি বললেন
ভাই আলী দে দে ডাল আমার হাতে দাও। আপনি ডাল নিয়ে কি করবেন? দাও। যখন ডালখানা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ মুদ্রা দিল মোহর তাকে দিয়ে দিলেন। আলী এমন খুশি হইছে, খুশি হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া যখন নবীর দরওয়াজায় হাজির হওয়ার পরে বলতেছেন, মায়ের নবী গো, আমার ডাল বেচিয়া এইগুলো মুদ্রা আমি পাইলাম না। নবী আমার গ্রহণ করলেন। গ্রহণ করার পরে এবার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া যখন মা ফাতেমা এবং আলীর মধ্যে বিবাহ দিয়া দিলেন, বিবাহ দেওয়ার অনুষ্ঠানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের উপহার স্বরূপ দেওয়ার জন্য ওই ডাল আর তরবারি নিয়ে গেলেন। নিয়ে কই, ভাই আলী, আমার শালিকাকে বিবাহ করেছো, নাও আমি তোমার বিবাহে উপহার দিলাম এই ডাল আর তরবারি। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? হে আল্লাহর বান্দা তাকায়া দেখো। এবার কি করলেন? ওমর ওসমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যাপ্ত পরিমাণে যখন হাতে উপর হুকুম দিলেন, আমার নবী বললেন, হে আলী, আমি তোমাকে দিলাম এরকম খেজুরের পাতার তোশক, তারপরে দিলাম মশক, যেই মশকে পানি পান করবা। এরপরে আলী তুমি কি করবা? আর একটা আমি বালিশ দিয়া দিলাম। হে আলী তাকায়া দেখ, আমার বাড়ি তোর হাতে তুলে দিছি আলী। তোরে আমি অনুরোধ করি রে আলী, আমার মাটার জীবনে কষ্ট দিস না রে আলী। আমার বাবাতে মা জানো তোর আঘাতে কোনো কষ্ট না পায়, তোর ব্যবহারের জন্য কোনো কষ্ট না পায়, কারণ আমার মালায় আমার আবার বেতার জোয়ার উঠে গেল রে আলী। এই মা আমার ঘরের মধ্যে থাকতো, আমি যখন ঘরের মধ্যে আসলাম আমার মার চেহারায় ঘরখানি নুরানি হয়ে যাইতো। আমি নবীর মা বলিয়া ডাকতাম, এমন স্বাদ লাগতো, এমন মজা লাগতো, মনে হয় আমি আমার মা আমেনারে ডাকাডাকি করতেছি। আমার আলু গড়াদের বানাইয়া চলিয়া গেল ও আলী। খবরদার আমার মা ফাতেমা রে, খবরদার কোনদিন যেন এক জাররা কষ্ট পরিমাণ